গ্রাম্য পদ্ধতিতে আজ আমি করব কলার মোচা ভাজি। কলার মোচার ফুলটা ছাড়িয়ে ফুলের ভিতরে যে শক্ত অংশ এবং সাদা একটা অংশ থাকে ওটা আমি বেছে বেছে ফেলে দিব। এভাবে পুরোটা মোচা আমি বেছে নিয়েছি। এবারে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে আমি ছেঁকে নিয়েছি। এবারে আমি শিলপাটায় বেটে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, রসুন কুচি ও দিয়ে দেব চিংড়ি মাছ। একসাথে আমি লাল লাল করে ভেজে নিব। সাদা তেল দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি পেস্ট করে নিয়েছি শিলপাটায়। মোচাটা এখন দিয়ে দেব। তো নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে। তো আগের থেকেই আমি ফুলের মধ্যে হলুদের গুঁড়া এবং লবণ দিয়েছিলাম, তাই এখন সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিব একটু কালার আসার জন্য। বারবার নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে। তো লবণ একটু মনে হয় কম হয়েছে, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। এবারে আমি ভাজিটা হয়ে এসেছে, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, ভাজিটা অনেক মজাও হবে। আপনারা চাইলে এভাবে একবার ভাজি করে খেতে পারেন। তো হয়ে গেল আমার ভাজি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।